নমস্কার। সকল ভক্ত বন্ধুদের সাদর আহ্বান জানাই বিশ্বজনীন বার্তায়। বিশ্বজনীন বার্তায় আজকে আমরা যে প্রসঙ্গটি নিয়ে একটু অনুধ্যান করবার চেষ্টা করব সেটি হচ্ছে আমাদের দেশমাতৃকা। যে মায়ের কোলে আমরা জন্ম নিয়েছি, এতটা জীবন কাটিয়েছি এবং আমাদের সন্তান সন্ততিকেও যে মায়ের কোলে আমরা রেখে যাব, সেই মায়ের প্রতি যদি আমাদের শুধু ভালোবাসা মুখের নয়, দায়িত্ব ইত্যাদি না থাকে, তাহলে তো খুবই দুঃখের বিষয়। আর এই ভারতবর্ষকে, ভারত মাতৃকাকে যুগে যুগে বারে বারে কিন্তু আহত হতে হয়েছে। বারে বারে এই যে আঘাত তার বুকে লেগেছে, সেখানে আমরা সহ্য করেছি, কিন্তু সহ্য করতে করতে একটা সময়ের পর কিন্তু প্রতিবাদেরও প্রয়োজন আছে। সেই প্রতিবাদ ছাড়া কখনোই আত্মসম্মান রক্ষা করা যায় না। স্বামীজিও সেই কথাই বলেছেন। আজকে ঠাকুর মায়ের চরণে সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করে, শ্রী গুরুদেবকে স্মরণ করে আমরা শুরু করব আজকের প্রসঙ্গ। আর এই আজকের প্রসঙ্গে পারমিতা, আরে বাবা, আজকে অনেক দিন পর বিলাসপুরের দিদি পারমিতা, শুভ্রা, অর্চনা দিদি, কিন্তু আজকে পারমিতাকে আমি ভাবতেই পারিনি সঙ্গে পাবো। আজ কিন্তু একটা সারপ্রাইজ আছে, ছোট্ট সারপ্রাইজ, এবং সবাই খুব খুশি হবে। রোজ তো শুধু আমি ঠাকুর আমাকে দিয়ে যে কথা বলে যাই, কিন্তু গান কে না ভালোবাসে। আজকে আমাদের গান শোনাবে আমাদের সকলের প্রিয় বন্ধু রূপা গাঙ্গুলি, রূপা দিদি। নমস্কার। নমস্কার, শুভ সন্ধ্যা। ঠাকুরমা, স্বামীজি, গুরুদেবকে প্রণাম করে আমরা শুরু করছি। আর আমি গান গাইব। হ্যাঁ, সব সময় তো চর্চা হয় না, যেইভাবেই গাইব সকলে ঘরে বসে বসে একটু গলা মিলিয়ে সব সঙ্গে থাকবেন। তাহলে আমাদের বন্ধুরা সবাই এসে যাচ্ছে। এই তো রুমাদি, রূপশ্রী, শর্মিলা ত্রিবেদী, মধুরিমাদি, শুভ্রাকে তো আগেই দেখেছি। কাবেরীর জন্য একটু অপেক্ষা করে আছি, কারণ কাবেরীকে কালকে চুপি চুপি বলেছিলাম যে আমাদের একটা সারপ্রাইজের ব্যাপার আছে, কেউ জানে না, শুধু তোমার সঙ্গেই যেহেতু ফোন হলো তোমাকে বলছি। তা যাই হোক, আমরা তাহলে নিশ্চয়ই ও এসে যাবে। আসলে কলেজে ক্লাস নিয়ে তারপর এসে ওকে জয়েন করতে করতে একটু দেরি হয়ে যায়। তা যাই হোক, আমরা তাহলে শুরু করি। সকল ভক্ত বন্ধুদের শুভেচ্ছা জানিয়ে, রিমা শুভ সন্ধ্যা, সোমা, আমাদের গড়িয়ার সোমা শুভ সন্ধ্যা, রুমাদি, রিমা শুভ সন্ধ্যা, শুভ্রাদিও নিশ্চয়ই আছে। আমার এই দুই দিদি আমাদের শ্রী রামকৃষ্ণ পাঠচক্রের দুটি স্তম্ভ, বরাবর আমাদের সঙ্গে সঙ্গে রয়েছে। তাহলে আমরা আজকে যে কথা দিয়ে শুরু করেছিলাম সেই কথায় চলে আসি। যে আমাদের ভারত মাতৃকাকে যদি আমরা ভালোবাসতে না পারি, মাকে যদি ভালোবাসতে না পারি, তার প্রতি অন্যায় অবিচার হলে সেখানে যদি আমরা প্রতিবাদ করতে না জানি, তাহলে কি করে আমরা নিজেদের দেশের সন্তান বলে পরিচয় দেব? হে ভারত, ভুলিও না এই পরানুবাদ, পরানুকরণ, পরমুখাপেক্ষা, এই দাস সুলভ দুর্বলতা, এই ঘৃণিত জঘন্য নিষ্ঠুরতা, এই মাত্র সম্বলে তুমি উচ্চাধিকার লাভ করিবে। স্বামীজি বলছেন যে ভুলো না যে তোমার দেশের মেয়েদের আদর্শ কারা। এই লজ্জাকর কাপুরুষতা সহায়ে তুমি বীরভোগ্যা স্বাধীনতা লাভ করবে।
হে ভারত, ভুলিও না তোমার নারী জাতির আদর্শ সীতা, সাবিত্রী, দময়ন্তী। ভুলিও না তোমার উপাস্য উমানাথ, সর্বত্যাগী শঙ্কর। ভুলিও না তোমার বিবাহ, তোমার ধন, তোমার জীবন ইন্দ্রিয় সুখের, নিজের ব্যক্তিগত সুখের জন্য নহে। ভুলিও না তুমি জন্ম হইতেই মায়ের জন্য বলি প্রদত্ত। ভুলিও না তোমার সমাজ বিরাট মহামায়ার ছায়া মাত্র। ভুলিও না নীচ জাতি, মূর্খ, দরিদ্র, অজ্ঞ, মুচি, মেথর তোমার রক্ত, তোমার ভাই। হে বীর, সাহস অবলম্বন করো, সদর্পে বলো আমি ভারতবাসী, ভারতবাসী আমার ভাই। বলো মূর্খ ভারতবাসী, দরিদ্র ভারতবাসী, ব্রাহ্মণ ভারতবাসী, চণ্ডাল ভারতবাসী আমার ভাই। তুমিও কোটিমাত্র বস্ত্রাবৃত হইয়া সদর্পে ডাকিয়া বলো ভারতবাসী আমার ভাই, ভারতবাসী আমার প্রাণ, ভারতের দেবদেবী আমার ঈশ্বর, ভারতের সমাজ আমার শিশুসজ্জা, আমার যৌবনের উপবন, আমার বার্ধক্যের বারাণসী। বলো ভাই, ভারতের মৃত্তিকা আমার স্বর্গ, ভারতের কল্যাণ আমার কল্যাণ। আর বলো দিনরাত, হে গৌরীনাথ, হে জগদম্বে, আমায় মনুষ্যত্ব দাও মা, আমায় আমার দুর্বলতা কাপুরুষতা দূর করো, আমায় মানুষ করো। স্বয়ং স্বামীজি এই কথা বলেছেন। তখন পরাধীন ভারতবর্ষ, কিন্তু শুধু সেই সময় নয়, বারে 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 যুগে যুগে এই ভারতবর্ষকে, ভারত মাতৃকাকে শত্রুর আঘাতে ক্ষতবিক্ষত হতে হয়েছে। বারে বারে বিভিন্ন জাতি অকারণ আক্রোশে এই দেশের মাটিকে রক্তাক্ত করেছে, কিন্তু তবুও ধৈর্য, সংযম, সহ্যের মধ্যে দিয়ে ভারতবাসী প্রতিদিন, প্রতিটি মুহূর্ত তারা প্রার্থনা করেছে যাতে মানুষের শুভবুদ্ধির উদয় হয়। কিন্তু একটা সময় আসে যখন নিজেকে রক্ষা করতে হয়, সেখানে আত্মসম্মান রক্ষার প্রশ্ন ওঠে। তাই আমাদের ছোটবেলায় হেমন্ত মুখোপাধ্যায়ের গাওয়া এই গানটির কথা আজকে খুব মনে পড়ছিল। আমরা তোমার শান্ত, কি যেন কথাগুলো, মাগো ভাবনা কেন, আমরা তোমার শান্তিপ্রিয় শান্ত ছেলে, তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি, তোমার ভয় নেই মা, আমরা প্রতিবাদ করতে জানি। এই প্রতিবাদ না করাটাই কিন্তু পাপ, প্রতিবাদ না করাটাই মূর্খামি, প্রতিবাদ না করাটাই কাপুরুষতা। স্বামীজি সেই উদ্বুদ্ধ করেছেন ভারতবাসীকে, ওঠো জাগো বলে, সেটি যেন আমরা ভুলে না যাই। রূপা প্রথমেই যে কথা বলল, সেইভাবে চর্চা না থাকলেও আমরা সবাই এই পাঠচক্রে বহুদিনের পথ চলার সঙ্গী, সবাই বন্ধু। তাই আজকে রূপাকে একটু অনুরোধ করব গানটা শোনাতে। মা গো ভাবনা কেন, আমরা তোমার শান্তিপ্রিয় শান্ত ছেলে, তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি, তোমার ভয় নেই মায়া, আমরা প্রতিবাদ করতে জানি। মা গো ভাবনা কেন, আমরা তোমার শান্তিপ্রিয় শান্ত ছেলে, তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি, তোমার ভয় নেই মায়া, আমরা প্রতিবাদ করতে জানি। আমরা হারব না, হারব না, তোমার মাটির একটি কণাও ছাড়ব না, আমরা হারব না, হারব না, তোমার মাটির একটি কণাও ছাড়ব না। আমরা পাঁজর দিয়ে দুর্গ ঘাটি গড়তে জানি, তোমার ভয় নেই মায়া, আমরা প্রতিবাদ করতে জানি। আমরা পরাজয় মানব না,
দুর্বলতায় বাঁচতে শুধু জানব না, আমরা পরাজয় মানব না। দুর্বলতায় বাঁচতে শুধু জানব না, আমরা চিরদিনই হাসি মুখে মরতে জানি। তোমার ভয় নেই মায়া, আমরা প্রতিবাদ করতে জানি। মা গো ভাবনা কেন, আমরা তোমার শান্তিপ্রিয় শান্ত ছেলে, তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি। তোমার ভয় নেই মায়া, আমরা প্রতিবাদ করতে জানি। আমরা অপমান সইব না, ভীরুর মতো ঘরের কোণে রইব না। আমরা অপমান সইব না, ভীরুর মতো ঘরের কোণে রইব না। আমরা আকাশ থেকে বজ্র হয়ে ঝরতে জানি। তোমার ভয় নেই মায়া, আমরা প্রতিবাদ করতে জানি। মা গো ভাবনা কেন, আমরা তোমার শান্ত ছেলে, শান্ত প্রিয় শান্ত ছেলে, তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি। তোমার ভয় নেই মায়া, আমরা প্রতিবাদ করতে জানি। কোনো ভুলচুক হলে অবশ্যই নিজ গুণে ক্ষমা করে দিও, সবসময় তো চর্চা হয় না। রূপার গান শুনে সকলে অপূর্ব লিখেছ, নিশ্চয়ই আমি নিজেই পাশে বসে বসে মুগ্ধ হয়ে যাচ্ছি। আসলে এই আবেগটা ওই আমাকে বলেছিল, কারণ আমরা এমন একটা ক্রান্তিকালের মধ্যে দিয়ে যাচ্ছি যে এই সময় যদি দেশের প্রতি ভালোবাসা না থাকে, দেশের মানুষের প্রতি ভালোবাসা না থাকে, তাহলে আমরা কি দেশকে ভালোবাসতে শিখলাম? আজকে আমাদের যে যারা মোটামুটি 50 ঊর্ধ্ব যাদের বয়স, তারাও কিন্তু দেশের স্বাধীনতা যুদ্ধ দেখিনি। আমরা দেশের স্বাধীনতা যুদ্ধ দেখিনি, দেশের পরাধীনতার কষ্ট দেখিনি, দেশভাগের সেই কঠিন সময়ও আমরা দেখিনি, সেই মর্মন্তুদ বেদনাও আমরা পাইনি। কিন্তু প্রত্যক্ষভাবে না পেলেও সেই ইতিহাস যদি আমাদের স্পর্শ না করে, আমরা যদি দেশের প্রতি এতটুকু সহানুভূতি, এতটুকু সংবেদনশীলতা নিয়ে নিজেরাও গঠিত হই, বা আমাদের পরবর্তী প্রজন্মকেও দেশের প্রতি ভালোবাসা না জন্মাতে শেখাই, নিজের ধর্মের প্রতি, নিজের প্রতি সর্বোপরি আত্মসম্মান রক্ষার প্রতি আমাদের মন যেন কখনোই ভীরু না হয়। স্বাধীনতা হলো আত্মার গান, স্বামীজি বলছেন। স্বামীজি আরও বলছেন, প্রতিটি আত্মার লক্ষ্য হলো স্বাধীনতা, আধিপত্য, বস্তু ও চিন্তার দাসত্ব থেকে মুক্তি, বাহ্যিক ও অভ্যন্তরীণ প্রকৃতির আধিপত্য। এই যে ভোগ, এই কথাটি থেকেই বোঝা যায় যে আমরা কি ভোগ করি না ভোগ আমাদের গ্রাস করে। বিবেকানন্দের তৃতীয় অবদান হলো শক্তি সম্পর্কে তার ধারণা। মুক্তি মানে সম্পূর্ণ স্বাধীনতা, ভালোর বন্ধন থেকে মুক্তি, সেই সাথে মন্দের বন্ধন থেকেও মুক্তি। সোনার শিকলও শিকল, লোহার শিকলের মতোই। তার মতে ভারতীয় সংস্কৃতির প্রাণ কেন্দ্র আধ্যাত্মিকতা। আধ্যাত্মিকতা বলতে আমরা জীবনের চূড়ান্ত উদ্দেশ্য বা লক্ষ্যের দিকে লক্ষ্য রেখে জীবনযাপনের একটি পদ্ধতিকে বুঝি, যা হলো পরম আত্মা বা ঈশ্বরের উপলব্ধি, এবং তার জন্য প্রয়োজন নিজেকে উপযুক্ত রূপে গঠন করা। রবীন্দ্রনাথ তার স্ফুলিঙ্গ কাব্যগ্রন্থে খুব ছোট্ট দুটি লাইনের মধ্যে এই ভাবটি প্রকাশ করছেন। আপনারে দীপ করি জালো, আপনার যাত্রাপথে আপনি দিতে হবে আলো। বুদ্ধদেবের এই বাণীটিকে তিনি কবিতার মধ্যে দিয়ে আমাদের কাছে পৌঁছে দিয়েছেন। স্বামীজির মতে বা রবীন্দ্রনাথও
একই কথা লিখছেন তার প্রবন্ধে, ভারতীয় সংস্কৃতির প্রাণকেন্দ্র আধ্যাত্মিকতা। আধ্যাত্মিকতা বলতে আমরা জীবনের চূড়ান্ত উদ্দেশ্য বা লক্ষ্যের দিকে লক্ষ্য রেখে একটি জীবনযাপনের পদ্ধতিকেই বোঝাতে চাই, যা ক্রমশ পরমাত্মা বা ঈশ্বরের উপলব্ধিতে পৌঁছে দেয়। ভারতীয় সভ্যতাও বৈদিক সভ্যতা, বেদ বা বেদান্তের উপর নির্ভর করে কথাই আমরা শিখে এসেছি। এই আমাদের ঐতিহ্য। আমাদের চিন্তা চেতনায়, ভাবনায়, স্মরণে মননে চির উজ্জ্বল যে ব্যক্তিত্ব আজও রয়েছেন, সহস্র বছর যিনি আমাদের ধরে থেকে এগিয়ে নিয়ে যাবেন, তিনি আর কেউ নন, তিনি বীরেশ্বর, বীর স্বামী বিবেকানন্দ। তিনি বীর। আধ্যাত্মিকতা মানে নিষ্প্রভ হয়ে, ভীত হয়ে নিজেকে লুকিয়ে ফেলা বা পলায়নপর মনোবৃত্তি নয়। বৈদান্তিক সন্ন্যাসী ভারতাত্মার মূর্ত বিগ্রহ। স্বামীজির কাছে ভারত ছিল পুণ্যভূমি, যে ভূমির প্রতিটি ধূলিকণা পর্যন্ত তার কাছে ছিল পবিত্র। ভারতকে ভালোবেসে তিনি শুধু ভারতের আনাচে কানাচে ঘুরে বেড়াননি, দেশ বিদেশেও ঘুরে ঘুরে ভারতের ঐতিহ্য সংস্কৃতিকে প্রচার করেছেন। রাতের পর রাত রাস্তায়, স্টেশনে, কারো বাড়ির বারান্দায় শুয়ে তার রাত কেটেছে। অভুক্ত থেকেছেন দিনের পর দিন, কখনো বা ভিক্ষার ঝুলি নিয়ে বেরিয়ে পড়েছেন। তারপরও ক্ষান্ত হননি, লক্ষ্য থেকে বিচ্যুত হননি। অনেকে বলে থাকেন স্বামীজি ধর্মপ্রচারের জন্য বিদেশে গিয়েছিলেন। শুধু তাই নয়, স্বামীজি আমেরিকা গিয়েছিলেন মূলত ওদেশ থেকে ভারতের জন্য সাহায্য আনতে। সৌরেন্দ্রমোহন লিখছেন, 17 দিন ধরে অনুষ্ঠিত শিকাগো সম্মেলনে উদ্বোধন অধিবেশন ও বিভাগীয় অধিবেশনগুলিতে প্রদত্ত তার বক্তৃতাগুলিতে এ কথাই সবচেয়ে বেশি ফুটে ওঠে, ধর্ম নয়, রুটি ভারতের সর্বাগ্রে প্রয়োজন। স্বামীজি আমেরিকা যাওয়ার উদ্দেশ্য সম্পর্কে স্বামী ব্রহ্মানন্দকে বলছেন, দেখো ভাই, এদেশে যেরকম দুঃখ দারিদ্র, এখানে এখন ধর্মপ্রচারের সময় নয়। যদি কখনো এদেশের দুঃখ দারিদ্র দূর করতে পারি, তখন ধর্মের কথা বলবো। সেই জন্য কুবেরের দেশে যাচ্ছি, দেখি যদি কোনো উপায় করতে পারি। তিনি অগ্নিময় ভাষায় বলছেন, পরোপকারী ধর্ম, পরপীড়ন পাপ। শক্তি ও সাহসিকতাই ধর্ম, দুর্বলতা ও কাপুরুষতাই পাপ। ঘোষণা করলেন, ক্ষুধার যাতনায় কোটি কোটি ভারতবাসী কাতর কণ্ঠে শুধু খাদ্য চায়, কিন্তু আমরা শুধু তাদের পাথরের টুকরো দিই। ক্ষুধার্ত মানুষকে ধর্মের বাণী দেওয়া তাকে অপমান করা, অনাহারীকে দর্শনশাস্ত্র শেখানো তাকে অসম্মান করা। সাহিত্যিক বনফুল স্বামীজির উদ্দেশ্যে প্রণাম নিবেদন করে লিখছেন, এ অগ্নি আমাদের স্পর্শ করো তুমি। অঙ্গার হয়ে কতকাল থাকবো আমরা জ্বরের মতো? আমাদের প্রাণবান করো, শক্তিমান করো, উজ্জ্বল করো, মহৎ করো, মুক্ত করো আমাদের হীন পশুত্বের কারাগার থেকে। আমরা আজও তোতা পাখির মতো তোমার বন্দনা করে যাচ্ছি, কিন্তু হায়, হৃদয়ের মধ্যে তোমাকে অনুভব করিনি। আমাদের প্রতি দয়া করো হে ধন্বন্তরী, দূর করো আমাদের অন্ধকার, আমাদের প্রেরণা দাও, আমাদের বাঁচাও। এই অগ্নিদেবতা বিবেকানন্দের কাছে মানুষই ছিল প্রথম এবং মানুষই ছিল শেষ কথা। মানুষের সুপ্ত আত্মার জাগরণে, মানুষের হৃদয়ের দেবত্ব
সুপ্তকে জাগরিত করতে সারাটা জীবন তার সংগ্রাম। বিশ্বাস করেছেন ত্যাগ ও সেবার মাধ্যমেই জাতির উন্নতি। স্বদেশের জনগণকে উদ্বুদ্ধ করতে মহামন্ত্র শুনিয়েছেন, শ্রদ্ধাবান হও, বীর্যবান হও, আত্মজ্ঞান লাভ করো, পরহিতায় জীবনপাত করো এবং মানুষকে ভালোবাসো। এই যে বীর্যবান হও, এই কথাটি আমরা সাধু সন্ন্যাসীর উপরেও বারবার অত্যাচার দেখেছি। মনে পড়ে যাচ্ছে ভারত সেবাশ্রম সংঘের স্বামী প্রণবানন্দজি মহারাজের কথা। তিনি এই বীর্য ধারণের জন্য, এই বীরত্ব ধারণের জন্য বারবার আহ্বান জানিয়েছেন। স্বামীজির জীবনে সর্বপ্রথম ও শেষ ছিল ভারত, আর এই ভারতকে কেন্দ্র করেই ছিল তার যাবতীয় চিন্তাভাবনা। কিভাবে ভারতকে বিশ্বসভায় প্রতিষ্ঠিত করা যায়, সেটাই ছিল জীবনের শুরু থেকে শেষ দিন পর্যন্ত ভাবনা। আমরা একটুখানি এই ভাবের যে একটি অপূর্ব সুন্দর গান আছে স্বামী চণ্ডিকানন্দজি মহারাজের লেখা, সেই গানটি একটু শুনব রূপার কাছে। আমি এখন যে গানটি গাইছি এটা স্বামী চণ্ডিকানন্দের লেখা, কিন্তু সম্প্রতি যে যুদ্ধ হলো সেই যুদ্ধ চলাকালীন আমি প্রত্যেক দিন এই গানটি শুনেছি। কেন জানি না আমার মনে হয়েছে স্বামীজি যেন এই শক্তি জুগিয়েছেন এই গানটিকে। আর ভারতীয় যে সৈন্যরা যারা আমাদের দুর্গম সমস্ত জায়গায় পাহারায় থেকে তারপরে চিরদিন আমাদের যে রক্ষা করে আসছেন, আর এই যে যুদ্ধের সময়ও তারা তো আমাদের ঘরের সন্তান, কেউ স্বামী, কেউ পিতা, তারা যে আমাদের রক্ষা করে আসছেন, তাদের উদ্দেশ্যেই আমি এই গানটি গাইছি। শৌর্য দাও, বীর্য দাও, নবীন জীবন দাও, পড়া বিদ্যা দাও, দিব্য চেতন দাও। শৌর্য দাও, বীর্য দাও, নবীন জীবন দাও, পড়া বিদ্যা দাও, দিব্য চেতন দাও। কর্মে শক্তি দাও, হৃদয়ে ভক্তি দাও, নির্মল শুভ বুদ্ধি দাও, জ্ঞান গরিমা দাও। ত্যাগেতে মতি দাও, সেবাতে প্রীতি দাও, স্বার্থ দ্বন্দ্ব ভেদ বুদ্ধি চিরতরে মুছে দাও। শৌর্য দাও, বীর্য দাও, নবীন জীবন দাও, পড়া বিদ্যা দাও, দিব্য চেতন দাও। এ নব যুগের নবীন তন্ত্রে দীক্ষিত করো মিলন মন্ত্রে, এ নব যুগের নবীন তন্ত্রে দীক্ষিত করো মিলন মন্ত্রে, সার্থক করো জীবন মোদের চরণে শরণ দাও। শৌর্য দাও, বীর্য দাও, নবীন জীবন দাও, পড়া বিদ্যা দাও, দিব্য চেতনা দাও। শৌর্য দাও, শক্তি দাও, হৃদয়ে ভক্তি দাও, মানুষ করিয়া দাও। শৌর্য দাও, শক্তি দাও, হৃদয়ে ভক্তি দাও, মানুষ করিয়া দাও। অমৃতস্য পুত্র আমরা এ কথা বুঝিয়ে দাও, অমৃতস্য পুত্র আমরা এ কথা বুঝিয়ে দাও, মানুষ করিয়া দাও, মানুষ করিয়া দাও। শৌর্য দাও, বীর্য দাও, নবীন জীবন দাও, ক্ষাত্র বীর্য দাও, ব্রহ্ম তেজ দাও,
তোমারও আশিস জীবন মোদের পূর্ণ করিয়া দাও, মানুষ করিয়া দাও, সূর্য দাও, সূর্য দাও, বীর্য দাও, নবীন জীবন দাও, পড়া পড়া বিদ্যা দাও, দিব্য চেতন দাও, সূর্য দাও, সূর্য দাও, বীর্য দাও, সূর্য দাও, বীর্য দাও, নবীন জীবন দাও, পড়া পড়া বিদ্যা দাও, দিব্য চেতন দাও। সকল ভক্ত বন্ধুদের শুভ সন্ধ্যা জানাই। আর আজকে আমরা অনেকেই সমবেত হয়েছি, নিশ্চয়ই সকলের ভালো লাগছে। অনেক অনেক ধন্যবাদ, সকলকে অনেক ধন্যবাদ। কল্যাণীদিও সঙ্গে আছে। আজকে সকলকে আমি ঠিক ফলো করে দেখতে পাচ্ছি না। সকল ভক্ত বন্ধুদের শুভ সন্ধ্যা জানাই। আর আমরা সবাই বারবার আহত হই যখন আমাদের দেশমাতৃকার প্রতি আঘাত আনা হয়, বারে বারে, একবার দুবার নয়। এবং ইতিহাসের পাতা উল্টালে আমরা দেখতে পাই যে সেখানে কতবার কত রকমের আক্রমণ সে সহ্য করেছে। আসলে সাধারণ দেশাত্মবোধ, সাধারণ দেশপ্রেমের সঙ্গে স্বামীজি যে দেশাত্মবোধের কথা বলেছেন সেখানে একটু তফাৎ আছে। আমরা সাধারণভাবে দেশপ্রেম বলতে উপর উপর ভাষা ভাষা যে ভাবটিকে বুঝি, স্বামীজি কিন্তু সে কথা বলছেন না। স্বামীজির জীবনে সর্বপ্রথম ও শেষ ছিল ভারত, আর এই ভারতকে কেন্দ্র করেই ছিল তার যাবতীয় চিন্তাভাবনা। কিভাবে ভারতকে বিশ্বসভায় প্রতিষ্ঠিত করা যায় সেটাই ছিল জীবনের শেষ দিন পর্যন্ত ভাবনা। বিবেকানন্দের দেশপ্রেম নিয়ে যদি তার জীবনে আলোকপাত করি তাহলে দেখি দেশের প্রতি তার ভালোবাসা সর্বজন বিদিত। মহাত্মা গান্ধীর উক্তি এই প্রসঙ্গে উল্লেখযোগ্য। তিনি বলেছিলেন, বিবেকানন্দের রচনাবলী পাঠের পর দেশের প্রতি আমার ভালোবাসা শত গুণে বর্ধিত হয়েছিল। কিন্তু তার দেশপ্রেম সাধারণ দেশপ্রেমিকদের দেশপ্রেম থেকে ভিন্ন প্রকৃতির ছিল। এই অংশটুকু আমরা শুনছি জয়দীপ মহারাজের লেখা থেকে। অখণ্ডানন্দজি সুন্দর করে তা ব্যাখ্যা করেছেন। স্বামীজির দেশপ্রেম অত সোজা নয়, এ প্যাট্রিয়টিজম নয়, দেশাত্মবোধ। সাধারণ লোকের হচ্ছে দেহাত্মবোধ, তাই দেহের সেবা যত্নে বিভোর। তেমনি স্বামীজির হচ্ছে দেশাত্মবোধ, তাই সারা দেশের সুখ দুঃখ, ভূত ভবিষ্যৎ বর্তমান নিয়ে তার চিন্তা। ইতিহাসে দেশপ্রেমের অনেক উদাহরণ থাকলেও দেশাত্মবোধের উদাহরণ খুবই বিরল। সেদিক থেকে স্বামীজি একজন সত্যিকারের দেশপ্রেমিক ছিলেন। তিনি দেশকে ভালোবেসেছিলেন বলেই ভারতকে বিশ্বের দরবারে প্রতিষ্ঠা করে গেছেন। ছোটবেলা থেকেই এই দেশাত্মবোধের লক্ষণ দেখা যায়। বাড়িতে ভিক্ষা করতে আসা দরিদ্রদের তিনি জানলা দিয়ে মায়ের ভালো কাপড়, শাল ইত্যাদি ফেলে দিচ্ছেন। জাতপাতের নামে সমাজে যে শোষণ বা ধর্মের নামে মানুষের উপর চাপিয়ে দেওয়া হয়েছে যে ভার, তার বিরুদ্ধে তিনি তীব্র প্রতিবাদ করছেন। জাতপাতের ঊর্ধ্বে উঠে তিনি দেশকে ভালোবেসেছেন। তিনি চেয়েছেন নতুন ভারত বেরোক লাঙল ধরে, চাষার কুটির ভেদ করে, জেলে মুচি মেথরের ঝুপড়ি থেকে, বেরোক মুদির দোকান থেকে, ভুনাওয়ালার
উনুনের পাশ থেকে। এই সামনে তোমার উত্তরাধিকারী ভবিষ্যৎ ভারত। সাধারণ মানুষ, নিচুতলার মানুষ, শোষিত নির্যাতিত মানুষের উত্থানের স্বপ্ন দেখেছেন। তিনি স্পষ্ট বাক্যে বলেছেন, ভারতের ভরসাস্থল জনসাধারণ। সেই জনসাধারণের উপর যখন আক্রমণ হয়, তখন যদি কাপুরুষের মতো, ভীরুর মতন আমরা মুখ লুকিয়ে থাকি, সেই আক্রমণ প্রতিহত করবার জন্য আমরা যদি সমর্থন না দিই, তাহলে কিন্তু মহাবিপদ। ছাত্রাবস্থায় স্বামীজি সত্য ঈশ্বরের সন্ধানে সর্বত্র খুঁজে বেরিয়েছেন। সবাইকে পাগলের মতো জিজ্ঞাসা করেছেন, আচ্ছা, আপনি ঈশ্বরকে দেখেছেন? ব্রাহ্ম সমাজের সান্নিধ্যে এসেও সঠিক উত্তর পাননি। বৌদ্ধ ধর্মের সংস্পর্শে এসে বৌদ্ধ দর্শনের সাথে পরিচিত হয়েছেন, কিন্তু মনের জিজ্ঞাসার উত্তর পাননি। শেষে রামকৃষ্ণের সান্নিধ্যে এলেন। 1889 সালে পেলেন মনের মতো উত্তর। মুগ্ধ হলেন অমূর্ত বিষয়ের মূর্ত প্রাঞ্জল ব্যাখ্যা শুনে। তারপর ধীরে ধীরে বিশ্বাস, অবিশ্বাস, যুক্তি, তর্ক সব কিছুর মধ্যে দিয়ে নরেন্দ্রনাথ উত্তীর্ণ হলেন সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ নামে। রামকৃষ্ণের কাছে মুক্তি চাইলেন বিবেকানন্দ। তখন রামকৃষ্ণ তাকে বলছেন, তুই শুধু নিজের মুক্তি চাইলি? যা শালা, তুই হবি এক বিশাল বটগাছের মতো, যার ছায়ায় এসে পৃথিবীর মানুষ শান্তি লাভ করবে। তুই জগৎকে শিক্ষা দিবি। রামকৃষ্ণ একবারের জন্য বিবেকানন্দকে আধ্যাত্মিক জীবনে টেনে নেননি। বলেননি, ধর্ম ঈশ্বর নিয়ে মেতে থাকো। ধর্ম জীবনের সর্বোচ্চ উপলব্ধি। নির্বিকল্প সমাধি লাভ করার পরও বিবেকানন্দকে রামকৃষ্ণ বলেছেন, এই উপলব্ধির চাবি আমার কাছে রেখে দিলুম। জগতের প্রতি কর্তব্য যখন শেষ হবে, তখন নিজের হাতে এই উপলব্ধির দ্বার খুলে দেব। এখন যা শালা, জগতের সেবা কর। জগতের কর্তব্য বলতে রামকৃষ্ণ বুঝিয়েছেন দেশের কথা, দেশ সেবার কথা, মানুষের কথা। তিনি দেখলেন পরাধীন ভারত, নিরন্ন ভারত, দরিদ্র ভারত, কুসংস্কার আর অশিক্ষার অন্ধকারে নিমজ্জিত ভারত। এই ভারতবর্ষকে তিনি সন্ন্যাসীর মতো নিষ্পৃহভাবে দেখলেন না। মানুষের দুঃখ দুর্দশা দেখে তিনি গভীরভাবে ব্যথিত হলেন, উদ্বেলিত হলেন। অনাহার, ক্লিষ্ট, গৃহহীন, বাস্তুহীন মানুষের জন্যে তার প্রাণ কেঁদে উঠল। তিনি শুধু শাস্ত্রবাক্য উচ্চারণ করে বা একে নিয়তির বিধান বলে দূরে বসে থাকতে পারলেন না। ধার্মিকের মতো, পাঠকের মতো, একজন তাত্ত্বিকের মতো, বিজ্ঞানীর মতো বেদ, বেদান্ত, উপনিষদ, গীতা, কাব্য, মহাকাব্য অধ্যয়ন করে তার সারবত্তা তুলে ধরেছেন মানুষের সামনে। এই দুঃখ দুর্দশার কারণ অনুসন্ধান করলেন, এর প্রতিকারের পথও নির্দেশ করলেন। এখানেই প্রশ্ন, বিবেকানন্দ যদি প্রকৃত ঈশ্বর বিশ্বাসী হতেন, তাহলে তিনি বলতে পারতেন, অনাহার দরিদ্র জনগণ, তোমরা ঈশ্বরের নাম জপ তপ ধ্যান করো, তাহলে তোমাদের ক্ষুধা দূর হবে। কিন্তু তিনি তা বলেননি, কারণ তিনি কর্মে বিশ্বাসী ছিলেন। ঠিক একইভাবে দিনের পর দিন আঘাত পেতে পেতে প্রত্যাঘাতের কথাও কিন্তু তিনি বলেছেন। ঠাকুর রামকৃষ্ণের সাথে তিনিও বলেছেন, গীতা পাঠের চেয়ে ফুটবল খেলা অনেক ভালো। ঠাকুর শ্রী রামকৃষ্ণ বলেছিলেন, তুই গুরু নিন্দা শুনে এলি, কিছু বললি নি, তুই চুপচাপ শুনে এলি, প্রতিবাদ করলি নি। সুতরাং প্রতিবাদের ভাষা ঠাকুর, স্বামীজি, শ্রী শ্রী মা, তারাও আমাদের মজ্জায় মজ্জায় ঢুকিয়ে দিতে চেয়েছেন। আমরা যদি তার ভুল ব্যাখ্যা করি, সেটিকে যদি আমরা দূরে সরিয়ে রেখে শুধু ধর্ম ধর্ম করে উচ্ছ্বসিত হই, তাহলে তার কোনো মূল্য নেই।
বিবেকানন্দ কাশ্মীর থেকে কন্যাকুমারিকা পর্যন্ত সমগ্র ভারত পরিভ্রমণ করে একদিকে দেখলেন ভারতের ঐতিহ্য, আর অন্যদিকে দেখলেন দরিদ্র ক্লিষ্ট পরাধীন ভারত। বেদনা কাতর হৃদয়ে তিনি উপলব্ধি করলেন রামকৃষ্ণ প্রদত্ত অমূল্য মন্ত্রটির তাৎপর্য, জীবে দয়া নয়, জীবে দয়া নয়, শিব জ্ঞানে জীবের সেবা। তারপর তিনি ঝাঁপিয়ে পড়লেন শিবরূপী মানুষের সেবায়। তার মুখ দিয়ে উচ্চারিত হলো, জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। বিবেকানন্দ জন্মগত সন্ন্যাসী ছিলেন না। ঠাকুর শ্রী রামকৃষ্ণ তার পরম গুরু, কিন্তু একবারের জন্য বিবেকানন্দকে ধর্মের দিকে টেনে আনেননি। যদি তিনি বিবেকানন্দকে সন্ন্যাসী করতে চাইতেন তাহলে আরও অনেক আগেই তাকে গেরুয়া দেননি। লিখছেন জয়দীপ মহারাজ, রামকৃষ্ণও চাইতেন বিবেকানন্দ জগতের ভগবান রূপী মানুষের সেবা করুক, বিশ্ব মাঝে একটা দাগ রেখে যাক, যা আজকে আমরা দেখতে পাচ্ছি। সেই পদাঙ্ক যাতে আমরা অনুসরণ করতে পারি, আজকে আমরা সেই দিকে যেন দৃঢ় প্রতিজ্ঞা নিয়ে মনোনিবেশ করি। দেশপ্রেমিক বিবেকানন্দের দেশের প্রতি অকুণ্ঠ ভালোবাসার অজস্র নিদর্শন আমরা পাই। ভারতের ধর্মকে বিশ্বের দরবারে স্থান করে দিতে বিশ্ব ধর্ম মহাসম্মেলনে শিকাগো শহরে যোগ দিয়েছেন। আমাদের দেশের ঐতিহ্য সংস্কৃতিকে পরিচিতি ঘটিয়েছেন বিশ্বের দরবারে। শিকাগো ধর্ম মহাসভায় ভারতকে নতুন পরিচিতি প্রদান করার পর তিনি নিয়ে এসেছিলেন ভারতের আত্মমর্যাদা। এই আত্মমর্যাদার কথাটা আজও আবার বারবার ফিরে ফিরে আসছে। স্বামী বিবেকানন্দ বিদেশ থেকে যখন ভারতে প্রত্যাবর্তন করেন তখন তার মন প্রাণ জুড়ে শুধু ছিল ভারতবর্ষের চিন্তা। সেভিয়ার দম্পতি যারা তার সঙ্গে এসেছিলেন তাদের তিনি বলছেন, এখন আমার শুধু একটি মাত্র চিন্তার বিষয় আছে, আর সে হলো ভারত। আমি তাকিয়ে আছি ভারতের অভিমুখে, শুধু ভারতের দিকে। বিদেশ থেকে ভারত প্রত্যাবর্তন পর্যন্ত কোথাও তিনি একবারের জন্যও বলেননি, আমার একমাত্র কাজ ঈশ্বর সাধনা, ধর্ম বিস্তার করা। ইংল্যান্ডে তার এক ইংরেজ বন্ধু তাকে প্রশ্ন করেছিলেন, এই বিলাসবহুল পাশ্চাত্য দেশে 4 বছর কাটানোর পর মাতৃভূমি আপনার কেমন লাগবে? উত্তরে স্বামীজি বলেছিলেন, দেশ ছেড়ে আসার আগে আমি ভারতকে ভালোবাসতাম, আর এখন ভারতের প্রতি ধূলিকণা পর্যন্ত আমার কাছে পবিত্র, ভারতের বায়ু পর্যন্ত পবিত্র। ভারত এখন পুণ্যভূমি, তীর্থক্ষেত্র, আর বারবার সেখানে আঘাতের পর আঘাত আসছে। সেটা তো আমরা যদি সহ্য করি, আমরা যদি সেখানে সমর্থন না রাখতে পারি, তাহলে দেশমাতৃকার প্রতি কতখানি অবিচার করা হয়। আমরা হয়তো ওই যে প্রথমেই যে কথা আমরা শুরু করেছিলাম, যে স্বাধীনতা যুদ্ধ দেখিনি, পরাধীনতার যন্ত্রণা দেখিনি, দেশভাগের মর্মন্তুদ বেদনা দেখিনি, কিন্তু তারপরেও ভারতের উপর নির্বিচারভাবে যে অন্যায় হয়ে চলেছে সেটা তো দেখছি। আমাদের যদি দেশের প্রতি ভালোবাসা না থাকে, মায়ের প্রতি ভালোবাসা না থাকে, সে কি সন্তান হবার উপযুক্ত? আমরা তাহলে কোথায় থাকব? আজকে আমাদের পূর্বপুরুষ, আমরা, আমাদের সন্তান সন্ততি যার কোলে নিত্য দিন খেয়ে পড়ে সুস্থভাবে বেঁচে আছে, তার প্রতি অনাচার কি করে আমরা সহ্য করতে পারি? স্বামীজি কেবল ভারতের বেকার যুবকদের বেকারত্ব যন্ত্রণা বুঝেছিলেন, আর তাই তো মাদ্রাজে যাওয়ার পথে জামশেদজি টাটাকে তিনি ভারতের যুবকদের কর্মসংস্থানের জন্য ইন্ডাস্ট্রি খুলতে বলেছেন। তিনি ভিক্ষা দিতে বলেননি, বেকার ভাতা দাও।
সায়েন্স অ্যান্ড টেকনোলজি উন্নতির জন্য কিছু করতে অনুরোধ করেছেন। এর থেকে বোঝা যায় তিনি দেশের যুবকদের জন্য কতটা চিন্তিত ছিলেন। নিজের দেশের প্রাচীন ঐতিহ্যের প্রতি প্রগাঢ় শ্রদ্ধা ও আধুনিক বৈজ্ঞানিক চিন্তার প্রতি দৃঢ় আস্থার এক আশ্চর্য সমন্বয় ঘটেছিল স্বামীজির জীবনে ও ব্যক্তিত্বে। তিনি কতটা ভারতকে ভালোবাসতেন তার প্রমাণ তার বাণীতে। তিনি বলেছিলেন, দুঃখী ভারতবাসী, চণ্ডাল ভারতবাসী, মূর্খ ভারতবাসী, ম্যাথর হরিজন ভারতবাসী আমার ভাই। কোনো সাধুকে আমরা এত বড় কথা বলতে শুনিনি। ধর্মের কথাই যদি বলি, তিনি বলেছেন সব ধর্মই সমান। সবার চেয়ে বড় ধর্ম হলো মনুষ্য ধর্ম। মানুষ হলো সবচেয়ে বড়। সকল ধর্ম ও মানব জাতির প্রতি স্বামী বিবেকানন্দের প্রীতি ও শ্রদ্ধার এত বড় নিদর্শন এর আগে আমরা দেখিনি। ভারত মাতার কিভাবে উন্নতি হবে, দেশের দুঃখ কিভাবে দূর হবে, সব সময় তিনি সেই চিন্তা করেছেন। এটা মানতেই হবে, বিবেকানন্দের তখন যে ক্ষমতা ছিল, এক বাক্যে তিনি ভারতের অলিতে গলিতে বহু মঠ মন্দির মসজিদ বানাতে পারতেন। তিনি তা করেননি। তিনি যুবকদের বলেছেন, তোমরা জাগো, ভারত মা তোমাদের ডাকছে, দেহ চর্চা করো, তোমরা বলিষ্ঠ হও, সাহসী হও। তিনি কিন্তু কোথাও কখনো কোনো যুবকের উদ্দেশ্যে বলেননি, তোমরা জপ তপ করো, ঈশ্বর সাধনা করো, মঠ মসজিদ বানাও। এখানেই বিবেকানন্দের দেশাত্মবোধ, দেশপ্রেম। বিবেকানন্দের ভারতবর্ষ শেষ পর্যন্ত বিশ্বব্যাপী এক মানব চেতনা, এই বিশ্বস্ত ভারতীয়ত্বের মূল কথা। বিবেকানন্দ আমাদের একই সঙ্গে ভারত চেতনা ও বিশ্ব দর্শনের বাণী শুনিয়েছেন এবং চেয়েছেন ওই পথে আমাদের জীবনধারা প্রবাহিত হোক। এত বছর আগে ভারতের জনমানব ও মননকে বিবেকানন্দ যেভাবে বুঝেছেন তা আজও একইভাবে বিদ্যমান। গোটা পৃথিবীর এই সংকটময় পরিস্থিতিতে এবং দুর্বিষহ অবস্থা থেকে মানব সভ্যতাকে রক্ষা করতে স্বামীজির মতো দেশপ্রেমিকের আমাদের প্রয়োজন। আমরা যদি তার কথা, তার বাণী অন্তরে গ্রহণ করতে পারি, তাকে যদি জীবনে ফুটিয়ে তুলতে পারি, তাহলেই আমাদের পথ চলা অনেক সহজ হয়। দেশের প্রতি ভালোবাসাতে স্বামীজির যখন আবেগঘন অবস্থা, তখন দেশ তার কাছে জড় কিছু নয়, তার কাছে দেশ শ্রীরামকৃষ্ণের এক রূপ। স্বামীজি যখন প্রতিটি সমাজ ও সভ্যতার সব রকমের মানুষকে কাছে টেনে নিচ্ছেন, সবাইকে যখন তার চিন্তা ও আদর্শে উদ্বুদ্ধ করছেন, তখন তিনি সবার মধ্যে বারে বারে শ্রীরামকৃষ্ণকে দেখেছেন। আমরা একটা গান শুনে শেষ করব, তবে তার আগে আজকে আমাদের এই প্রসঙ্গের সূত্র ধরেই একটা কথা বলি। শ্রী অরবিন্দের কথা বারবার মনে আসছে। আজকে আমাদের এই যে আলোচনা হলো, এর মধ্যে সেই অংশটি হয়তো আগে থেকে যুক্ত করে রাখতে পারিনি, কিন্তু একটু ছুঁয়ে যাবার চেষ্টা করছি। শ্রী অরবিন্দ তিনি দেশের জন্য সশস্ত্র বিপ্লবের দায়িত্ব নিয়েছিলেন, কিন্তু তারপর দেখা গেল সম্পূর্ণ মোড় ঘুরে গেল। আমরা যদি কারা কাহিনী শুনে থাকি, পড়ে থাকি, তাহলে দেখব যে সেখানে শ্রী অরবিন্দ 1 বছর কারাবন্দী অবস্থায় গীতা পাঠ করেছেন, কিন্তু সে আমাদের মতন গীতা পাঠ নয়। পুজোর আসনে বসে 4টে লাইন দুলে দুলে মুখস্থ করলাম, পড়লাম, কি কোনো রকমে গীতা পড়তে পড়তে ভাবলাম যে এর পরের কাজটা কখন শেষ করব, তা নয়। গীতা তার সামনে মূর্ত হয়ে উঠেছিল এবং স্বামী বিবেকানন্দ তাকে সেখানে দর্শন দিয়েছিলেন এবং তাকে একথাও বলেছিলেন যে আলিপুর বোমার মামলার যা কিছু ঘটনা তারই সূক্ষ্ম প্রভাবে ঘটেছে, এখন থেকে তার জীবনধারা পুরোপুরি অন্য পথে প্রবাহিত হবে। কারণ মানুষের অন্তর যদি
সঠিক না হয়, অন্তরের মধ্যে যদি মানবোচিত গুণের প্রকাশ না ঘটে, তাহলে কোনোভাবেই ওপর থেকে চাপা দিয়ে কখনোই দেশের উন্নতি করা বা দেশকে রক্ষা করাও সম্ভব নয়। দেশের প্রতিটি মানুষের মধ্যে সৎ চেতনা ও শুভ বুদ্ধির আহ্বান জানিয়ে আজকে আমরা শেষ করব একটি গান দিয়ে। একটি ঠাকুরের গান দিয়ে শেষ করছি। আর সবাই এক সমস্যার কথা গিয়ে ঘরে বসে সবাই গানটির সাথে গলা মেলাও, খুব ভালো লাগবে। ঠাকুরের গান। প্রেম ভরে মন রে গাহো রাম কৃষ্ণ নাম, শ্রীরাম কৃষ্ণ নাম, শ্রীরাম কৃষ্ণ নাম। প্রেম ভরে মন রে গাহো রাম কৃষ্ণ নাম, শ্রীরাম কৃষ্ণ নাম, শ্রীরাম কৃষ্ণ নাম। অন্তরে যতনে রাখো মন রে গাহো নাম, অন্তরে যতনে রাখো মন রে গাহো নাম। দীন কাঙালের ধন রাম কৃষ্ণ নাম, শ্রীরাম কৃষ্ণ নাম, শ্রীরাম কৃষ্ণ নাম, শ্রীরাম কৃষ্ণ নাম, শ্রীরাম কৃষ্ণ নাম। প্রেম ভরে মন রে গাহো রাম কৃষ্ণ নাম, শ্রীরাম কৃষ্ণ নাম, শ্রীরাম কৃষ্ণ নাম। একই বৃন্তে ফুটিল রে রাধা কৃষ্ণ শ্যাম, একই বৃন্তে ফুটিল রে রাধা কৃষ্ণ শ্যাম। শিব কালী ব্রহ্মা বিষ্ণু শ্যাম সীতারাম। শ্রীরাম কৃষ্ণ নাম, শ্রীরাম কৃষ্ণ নাম, শ্রীরাম কৃষ্ণ নাম, শ্রীরাম কৃষ্ণ নাম। প্রেম ভরে মন রে গাহো রাম কৃষ্ণ নাম, শ্রীরাম কৃষ্ণ নাম, শ্রীরাম কৃষ্ণ নাম। নাম ব্রহ্ম একই জেনে মন রে গাহো নাম, জন্ম মরণ সাথী রাম কৃষ্ণ নাম। শ্রীরাম কৃষ্ণ নাম, শ্রীরাম কৃষ্ণ নাম। প্রেম ভরে মন রে গাহো রাম কৃষ্ণ নাম, শ্রীরাম 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 কৃষ্ণ নাম। জয় ঠাকুর, জয় শ্রীরাম কৃষ্ণ।